তৃতীয় শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আগের দিন আমরা তোমাদের যে আমাদের পরিবেশ বইটা আছে, সেই পরিবেশ বইয়ের ৭২ আর ৭৩ পেজটা পড়াশোনা করেছিলাম। আজকে আমরা পড়ব ৭৪ আর ৭৫ পেজ। ওকে, তো আজকের আমাদের টপিক মিল অমিলের আরও কথা। তোমাদের পড়া শুরু করানোর আগে আমার একটা রিকোয়েস্ট, সবাই পারলে তোমাদের বইটা সাথে একটা পেন্সিল, পেন আর একটা খাতা নিয়ে বসো। ইম্পর্ট্যান্ট যে যে লাইনগুলো আমি বলবো সেগুলো তোমরা আন্ডারলাইন করে নেবে, এবং সাথে যে টপিকগুলো, যে যদি কোনো ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন থাকে সেটা আমি বলবো, তো সেগুলো তোমরা একটু লিখে নেবে। ওকে, সো লেটস স্টার্ট। তাহলে আজকের আমরা পড়ছি মিল অমিলের আরও কথা। বাড়ি ফেরার পথে তর্ক শুরু হলো। স্কুলের ঘর আর বাড়ির ঘরের মিল বেশি না অমিল বেশি? তো স্কুল থেকে কিছু বন্ধুরা ফিরছিল, সেই পথে বন্ধুদের মধ্যে কিছু কথা শুরু হলো। তারা কি বলছে যে স্কুল ঘর আর বাড়ির ঘরের মিল বেশি না অমিল বেশি? হঠাৎ পিকু নাটকের ভঙ্গিতে বলল, বেঞ্চি আর খাট, এই তো তফাৎ। ভেঙে দেখো, দুটোই কাঠ, বাইরে আলাদা, ভেতরে সবই মিল। তো পিকুর কথা শুনে সবাই হেসে ফেললো। তাহলে পিকু আমাদেরকে কি বললো? পিকু আমাদের একটা নাটকের ভঙ্গিতে বলল বেঞ্চ আর খাট। আমরা সবাই জানি বেঞ্চ আর খাট দুটোই কিন্তু আমাদের কাঠের তৈরি হয়। দেখতে এর এটা আকৃতিটা আকারে আলাদা হলেও এই দুটোই কিন্তু আমাদের কাঠের তৈরি হয়। তো ভেঙে ফেললে সবই কিন্তু সমান, এটাই বলা হচ্ছে। এবার কেতো কি বলল? সে তো পাকা ঘর মানে ইট বালি সিমেন্ট। তো স্টুডেন্টস, তোমরা কিন্তু সবাই এই লাইনটা দাগ দেবে। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইন। এখানে কি বলল? পাকা ঘর মানেই ইট বালি সিমেন্ট। আমরা সবাই জানি তো যে কাঁচা ঘর কি, পাকা ঘর কি। ভেরি গুড। সেই পাকা ঘর আমাদের কি দিয়ে তৈরি হয়? ইট বালি সিমেন্ট আরও অনেক রকম জিনিসপত্র দিয়ে তৈরি হয়। কিন্তু এই ইট বালি সিমেন্ট এটা কিন্তু মেন। তো এই লাইনটা খুব ইম্পর্ট্যান্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, তাই তোমরা সবাই এই লাইনটা দাগ দিয়ে নেবে। এবং ভিডিওর শেষে আমি তোমাদেরকে কোয়েশ্চেন এবং অ্যান্সার দুটোই বলে দেবো যে কি কি কোয়েশ্চেন অ্যান্সার এই চ্যাপ্টারটা থেকে আসতে পারে। তো ভিডিওটা কিন্তু সবাই মন দিয়ে পড়াশোনা করবে শেষ অবধি। আয়েশা বলল, জল না দিলে ইট বালি সিমেন্ট জমবে কি? অর্থাৎ তোমরা এখন সবাই তোমাদের বইয়ে দেখো ৭৪ পেজে একটা তোমাদের ছবি দেওয়া আছে। দেখো, যারা আমাদের ঘর বাড়ি বানান আমরা তাদেরকে কি বলি? ভেরি গুড, রাজমিস্ত্রি। তো এই কিছু মানুষজন রাজমিস্ত্রিরা মিলে কি করছেন? আমাদের কিছু ঘর বানাচ্ছেন। একজন দেখো ইটের ওপর ইট গাঁথছেন এবং একজন কিছু মশলা তৈরি করছেন। তোমাদের মধ্যে অনেকেই দেখে থাকবে যে যখন কোনো নতুন বাড়ি তৈরি হয়, ইট সিমেন্ট পাথর বালি এই সমস্ত দিয়ে যখন কোনো নতুন বাড়ি তৈরি হয়, তখন একটা মশলা তৈরি করা হয়। তো এখানে এই যে কেতকী তোমাদের বন্ধু, ও কিন্তু বলল যে ইট বালি সিমেন্টটা কিন্তু দরকার পাকা বাড়ি বানানোর জন্য। আর আয়েশা কি বলল? জল না দিলে ইট বালি সিমেন্ট জমবে কি? অর্থাৎ জল ছাড়া কিন্তু এটা জমবে না, জল কিন্তু আমাদের দরকার। ওয়াসিম বলল, ইট গাঁথার সময় শুধু নয়, পরেও জল লাগবে। একদম ঠিক বলেছে। ইট গাঁথার শুধু সময় নয়, এর পরেও কিন্তু আমাদের জল লাগে। সাহিল বলল, শুধু পাকা বাড়ির কথা কেন, পরেশ কাকুদের মাটির বাড়ির কথা ভুলে গেলি? ইমরান বলল, ফুপুরা যখন পড়তো তখন স্কুলও মাটির ছিল। মানে ইমরানের ফুপুরা যখন পড়তো, তখন যখন পড়াশোনা করতো তখন কিন্তু স্কুলটাও মাটির ছিল। এখন কিন্তু তোমরা যে সবাই যে স্কুলে যাও সেই স্কুল কিন্তু ইট বালি এই সমস্ত দিয়ে পাকা স্কুল। সবাই আমরা পাকা স্কুলে পড়ি, ঠিক আছে? কিন্তু যখন ওর ফুপুরা পড়তো তখন কিন্তু এই স্কুলটা মাটির স্কুল ছিল। ওকে, রোজ স্কুলে যাওয়া আসার পথে কি গল্প হলো সে কথা দিদিমণিকে না বললে ওদের শান্তি হয় না। পরদিনও সব শুনলেন দিদি। তারপর বললেন, এখনও অনেকে মাটির বাড়িতে থাকেন। আশা করি তোমরা অনেকেই গ্রামে আছো বা শহরে আছো বা কখনো দেখেছো যে মাটির বাড়ি হয়। এখনও অনেক মানুষ আছেন যারা কিন্তু মাটির বাড়িতে থাকে। যারা মাটির বাড়ি দেখোনি, স্ক্রিনের উপর দেখো তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ।
দেখতে পাচ্ছ তো? ইয়েস, ভেরি গুড, এটাই কিন্তু একটা মাটির বাড়ির ছবি। ওকে, চলো নেক্সট লাইন পড়া যাক। হারুন বলল, শুধু মাটি? দিদি, অনেক বাড়ি আছে দরমা দিয়ে ঘেরা। রেবা বলল, কঞ্চির বেড়া তৈরি করে তার উপর মাটি লেপেও দেয়াল করে, তাকে বলে ছিটে বেড়ার দেয়াল। এই লাইনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। হয়তো তোমাদের বইতে নীল কালার দিয়ে দেওয়া নেই, কিন্তু এই লাইনটা কিন্তু তোমাদের হাতে যে পেন্সিল বা পেন আছে সেটা দিয়ে কিন্তু তোমরা সবাই দাগ দেবে। রেবা বলল, কঞ্চির বেড়া তৈরি করে তার উপর মাটি লেপেও দেওয়াল করা হয়, তাকে বলে ছিটে বেড়ার দেয়াল। তাহলে তোমার যদি পরীক্ষায় প্রশ্ন পড়ে ছিটে বেড়ার দেয়াল কাকে বলে, তখন কিন্তু তোমাকে ঠিক এই লাইনটাই লিখতে হবে। কঞ্চির বেড়া দিয়ে তৈরি করে তার উপর মাটি লেপেও দেয়াল তৈরি করা হয়, সেই দেয়ালকে আমরা ছিটে বেড়ার দেওয়াল বলি। ওকে, নেক্সট লাইন চলে এসো। প্রকাশ বলল, এরকম পাতা সাজিয়ে সাজিয়ে ঘরের চাল করা যায়, আমি ছবিতে দেখেছি। দিদিমণি বললেন, তাহলে দেখো তোমরা কত জানো, বাড়ির কত রকমের দেয়াল আর চালের কথা বলতে পারলে, কি কি দিয়ে সেগুলো তৈরি হয় তাও জানো। তাহলে আমরা এই 75 আর 74 পেজের মিল অমিলের আরও কথা চ্যাপ্টারটাতে আমরা কি শিখলাম? আমরা শিখলাম কত ধরনের বাড়ি হয়, কাঁচা বাড়ি কি, পাকা বাড়ি কি, শিখলাম তো? পাকা বাড়ি কি দিয়ে তৈরি হয়। অনেক মানুষ এখনো এমন আছেন যারা মাটির বাড়িতে থাকেন। আচ্ছা, স্ক্রিনের উপর আমি তোমাদেরকে কয়েকটা বাড়ির ছবি দেখাচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে এটা কি কি বাড়ি, মানে কোনটা কাঁচা বাড়ি, কোনটা পাকা বাড়ি, কোনটা ইটের বাড়ি। ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা লিখে জানাবে। যারা তোমরা কমেন্ট করতে শেখোনি তারা কিন্তু অবশ্যই ছবিটা দেখে পড়ার সময়, আমার ভিডিওটা দেখার সময় মুখে কিন্তু তোমরা জোরে জোরে উত্তরটা বলবে। ওকে, তাহলে প্রথম ছবি এটা দেখো। ভেরি গুড, দেখতে পেলে? বলো এটা কিসের ছবি? ভেরি গুড, একদম ঠিক। সেকেন্ড ছবিটা দেখো। ভেরি গুড। থার্ড ছবিটা দেখো। ভেরি গুড। তাহলে তোমাদের একটা ধারণা হয়ে গেছে কোনটাকে আমরা পাকা বাড়ি বলবো আর কোনটাকে আমরা কাঁচা বাড়ি বলবো। কিছু কিছু বাড়ি আছে যেগুলো কঞ্চির বেড়া দিয়েও তৈরি হয়, সেগুলোটাকে আমরা ছিটে বেড়ার দেওয়াল বলি। এই সমস্তটাই কিন্তু আমরা জানলাম। এরপর দেখো তোমাদের এই 75 পেজেই একটা ছক দেওয়া আছে, ওই ছকটা আমি তোমাদেরকে দেখো করে দিয়েছি, এখানে তোমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছ। দেখো প্রথমে বলেছে দলে করি বলা বলি, তারপর লিখে ফেলি। ঠিক আছে, দলের মধ্যে তোমাদের বন্ধুদের গ্রুপ আছে নিশ্চয়ই, তোমার স্কুলে বন্ধু আছে তো, বন্ধুদের সাথে বলা বলি করবে, তারপর এই ছকটা তোমরা লিখে ফেলবে। আর আমি তোমাদেরকে এই ছকটা করেই দিয়েছি, তোমরা দেখে নিতে পারো এখান থেকেও। বাড়ি তৈরির বিষয়ে আরও আলোচনা করো, তারপর নিচে লেখো ও আঁকো। তো প্রথম খোপটাতে দেখো বলেছে বাড়ির দেয়াল তৈরির জিনিস, অর্থাৎ আমরা কাঁচা বাড়ি পাকা বাড়ি, কাঁচা বাড়ির দেয়াল কী কী দিয়ে আমরা তৈরি করতে পারি, আর পাকা বাড়ির দেয়াল আমরা কী কী দিয়ে তৈরি করতে পারি। তাহলে দেখো কাঁচা বাড়ির দেয়াল আমরা কী কী দিয়ে তৈরি করতে পারি, মাটি, দরমা, কঞ্চি, তাই না? এগুলো তোমরা লিখবে। পাকা বাড়ি আমরা কী কী দিয়ে তৈরি করতে পারি, ইট, বালি, পাথর, সিমেন্ট। ওকে, এরপরে নেক্সট ছকটাতে চলে এসো, কি বলেছে দেখে দেখো। বাড়ির চাল বা ছাদ তৈরিতে কি কি জিনিস লাগে, তৈরির জিনিসগুলো তোমাদের লিখতে বলেছে। কি কি দেখো, টালি লাগতে পারে, খড় লাগতে পারে, টিন লাগতে পারে, অ্যাসবেস্টাস লাগতে পারে, ত্রিপল লাগতে পারে। দেখো আমরা কিন্তু অনেকেই এই অ্যাসবেস্টাসটাকে ভুল উচ্চারণ করি, আমরা কিন্তু অ্যালবেস্টার এরকম ধরনের কথা বলি, কিন্তু কথাটা মাই ডিয়ার স্টুডেন্টস এগুলো কিন্তু এটা নয়, আমরা কথাটা কি বলবো, অ্যাসবেস্টাস। ওকে, ক্লিয়ার? এরপরে দেখো তোমরা বাড়ির ছবি নিশ্চয়ই সবাই এঁকেছো, যদি কেউ নাও এঁকে থাকো, আমরা দেখো দুটো বাড়ির ছবি আমি এখানে তোমাদেরকে ছোট্ট করে এঁকেছি, আর স্ক্রিনেও আমি তোমাদের দুটো বাড়ির ছবি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরা এইগুলো দেখেও আঁকতে পারো। তো এই নেক্সট যে ছকটা সেখানে বাড়ির কিছু ছবি তোমাদেরকে আঁকতে বলেছে। ওকে, এরপর আমরা এই যে চ্যাপ্টারটা পড়লাম এর থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার আমি তোমাদের শেখাবো, পড়াবো, সেটা তোমরা ফলো করো। তোমরা কিন্তু এবার তোমাদের খাতা পেনটা নিয়ে বসো, পারলে তোমরা ভিডিওটা পজ করে করে কোয়েশ্চেনগুলো এবং অ্যান্সারগুলো লিখেও নিতে পারো। চলো তাহলে প্রথম প্রশ্নটা দেখা যাক। প্রথম প্রশ্ন কি আছে, একের দাগে বেঞ্চ আর খাটের মধ্যে কি মিল আছে?
তোমরাই বলো, পড়ানোর সময় আমি তোমাদের বলেছি বেঞ্চ আর খাটের মধ্যে কি মিল আছে? ভেরি গুড। বেঞ্চ আর খাটের মধ্যে একটি মিল আছে, সেটি হলো বেঞ্চ এবং খাট দুটি কাঠ দিয়ে তৈরি। ভেরি গুড। নেক্সট কাম টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন, পাকা ঘর তৈরি করতে কি কি লাগে? তোমরাই বলো, পড়ানোর সময় আমি এই লাইনটা তোমাদেরকে আন্ডারলাইনও করতে বলেছিলাম। ভেরি গুড। এই তো সবাই খুব ভালো স্টুডেন্টস। পাকা ঘর তৈরি করতে আমাদের ইট, বালি, সিমেন্ট আরও অনেক ধরনের উপকরণ লাগে, সাথে আমরা জলটাও বলবো। ওকে, নেক্সট থার্ড কোয়েশ্চেন, ইট, বালি, সিমেন্ট কি এমনি জমে যায়? একদমই না। আমরা পড়েছি, আয়েশা আমাদের বলেছিল জল না দিলে ইট, বালি, সিমেন্ট জমবে কি? জমবে না। অর্থাৎ আমরা বলবো না, ইট, বালি, সিমেন্ট এমনি জমে যায় না। ইট, বালি, সিমেন্ট জমতে জল লাগে। চতুর্থ কোশ্চেন, পাতা সাজিয়ে কি করা হয়? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুব ইজি কোয়েশ্চেন। পাতা সাজিয়ে সাজিয়ে ঘরের চাল করা হয়। ভেরি গুড। নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে ছিটে বেড়ার দেওয়াল কিভাবে তৈরি করা হয়? এটা যখন আমি তোমাদেরকে পড়িয়েছিলাম তখনই বলেছিলাম ছিটে বেড়ার দেওয়াল কিভাবে তৈরি করা হয় বা কাকে বলা হয়, দুটো প্রশ্নেরই একই উত্তর হবে। আন্ডারলাইনও আমি করতে বলেছিলাম তোমাদের। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অফ দিস চ্যাপ্টার। ওকে, তো আমরা উত্তরটা কি লিখবো? সবাই বলো। ভেরি গুড। কঞ্চির বেড়া তৈরি করে তার উপর মাটি লেপে দেওয়াল করা হয়, এভাবে আমরা ছিটে বেড়ার দেওয়াল তৈরি করতে পারি। এটা একটা উত্তর আমরা লিখতে পারি, বা আমরা লিখতে পারি কঞ্চির বেড়া তৈরি করে তার উপর মাটি লেপেও দেওয়াল করা হয়, তাকে আমরা ছিটে বেড়ার দেওয়াল বলি। তো এই ছিল আজকের টোটাল তোমাদের চ্যাপ্টারটা, মিল অমিলের আরও কথা। এর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার আমি সলভ করিয়ে দিয়েছি উইথ অ্যান্সার্স। ওকে, সাথে তোমাদের যে ছকটা ছিল সেটাও আমরা সলভ করেছি। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো ছিল বা লাইন যেগুলো ছিল সেগুলো আমরা আন্ডারলাইন করেছি। খুব ভালোভাবে চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করেছি। তো নেক্সট দিন আমরা পড়বো 76 এবং 76 এবং 77 পেজ, এই পেজটা আমরা পড়বো। তো আশা করি তোমরা ভিডিওটা শেষ অবধি দেখেছো, সবাইয়ের ভালো লেগেছে, তোমরা পড়া বুঝতে পেরেছো। যদি কারোর পড়া বুঝতে কোনো রকম সমস্যা হয় তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো, বা এই ভিডিওর কমেন্ট বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি টেলিগ্রাম গ্রুপের, ওখানেও কিন্তু তোমরা স্টুডেন্টসরা তোমরা তোমাদের বাড়ির গার্জেনের হেল্প নিয়ে ওখানে জয়েন করো। তোমরা গ্রুপটাতে জয়েন করলে তোমরা আমাকে ভয়েস মেসেজ করে বা লিখে টাইপ করেও কিন্তু তোমরা আমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো আশা করি আজকের ক্লাসটা তোমাদের সবার ভালো লেগেছে। আজকের ক্লাসটা এই পর্যন্ত। টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।